আর দেহতে রক্ত বলে কোন জিনিস আছে কি বলুন তো? আপনি বলছেন 500 টাকা করে দিয়েছেন, আর ওই আমাদেরকে কাল রাত্রে 9টার সময় 100 টাকা করে টাকা দিয়ে বলছে যে বিরিয়ানি খাইলবা, তাহলে কিছু করে। হ্যাঁ দাদা, ডাকলেন আমাকে, তাহলে 500 করে দিয়ে দেবো দাদা। হ্যাঁ দিয়ে দিন। ঠিক আছে দাদা, ওটাই হবে। রবেল ভাই, ওই কোন দিকে যে ঠিকাদার, কালকে তো নতুন বছর আছে, তার ধরুন কিছু খাওয়া, বিরিয়ানি হোক যা মন পছন্দ হবে খাইয়া নেবা, তাই বলে দিল। ঠিক আছে, তো কিছু বলার দরকার নাই, চুপচাপ খাইয়া নেবে। হ্যাঁ কেউ ভাই কই জি, ধরেন খাওয়া দাওয়া করবেন, কি করবেন, এনজয় করবেন। ঠিক আছে, থাকেন তাহলে। আর বাকি 200 টাকা আছে, বাকি আছে ভাই, দিয়ে দেবো। নাসিরুল ভাই, এটা কি ঠিক করলো? 100টা টাকা দিচ্ছে এই নতুন বছর উপলক্ষে। 100টা টাকায় কি হবে বলো? এখনকার একটা বিরিয়ানির দাম 150 টাকা, আর 100টা টাকা ধরিয়ে দিয়ে চলে গেল ঠিকাদারের ম্যাট মিস্ত্রি। আমি কি বলবো ভাই, আমি তো নতুন এসেছি, তোমরা তো দেখলে 100 টাকা করে দিয়ে চলে গেল, তোমরা কিছু বললে না, আমি কি বলবো? আজ পর্যন্ত দেখেছো কোনো ঠিকাদার ভালো? এত চেঁচামেচি করছো কেন? পয়সা তো দিয়েছে ম্যাট মিস্ত্রি, আমাদের ম্যাট মিস্ত্রিটা খুব ভালো লাই। ঠিকাদার বলছিল যে তোদেরকে পয়সা দেওয়া হবে, বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি তো হবে না, বিরিয়ানি হবে চিকেন বাজে না। এই ঠিকাদার আসছে, ঠিকাদার আসছে, কেউ চিল্লায় না, চুপচাপ সব থাকো, কি করে না। কি ব্যাপার গো কাউ ভাই, 100 করে সব চিল্লে ভাবা করছো, কি হয়েছে? ওই কিছু না, এমনি আমরা কথা কাছি 100 কোনো খবর নেই। এই যে 100 টাকা বলছো, বিরিয়ানির কথা বলছো, এটা সেটা, তো কি হয়েছে বলো কেন? বলো না ভাই, তুমি পুরো মেলা দিন থেকে আছো, ঠিকাদারের কাছে ভুলে দাও না, ম্যাট মিস্ত্রি কি করেছে না করেছে ভুলে দাও। আমার কাছে কাল রাতের বেলাতে তোমার ম্যাট মিস্ত্রি আইলো, আইসা সবাইকে 100 টাকা করে দিয়া বললে কি যে ঠিক আছে, বিরিয়ানি যা ইচ্ছা তোমরা খাবা, খাইলিও। ঠিকাদার পয়সা দিয়ে গেছে, 100 টাকা করে দিয়েছে? 100 টাকা করে দিয়ে গেছে। সত্যি বলছো না? আপনার বিশ্বাস হয়েছে না নাকি? জিজ্ঞেস করিলেন 100 টাকা করে দিয়েছেন, ভালো করে দেখে পার্সোনাল জিজ্ঞেস করেন। 100 টাকা করে দিয়েছে, তোমাদের সামনে যখন কথা উঠছে, সামনে জিজ্ঞেস করবো। হ্যাঁ, এই সাইড মিস্ত্রি কোথায় আছে? ছাদের উপরে আছে। ছাদের উপর আছে? এই শুনুন, এটা গেলে এসো তো, বলে ডাকছে তোমাকে। ঠিক আছে, আসছে ম্যানেজার। বেশ, ঠিক আছে, বসো। হ্যাঁ দাদা, কখন এলেন আপনি? এই তো এখনই আসলাম। বসেন, চেয়ার লেন, একটা চেয়ার দেন। আরে কখন এলেন আপনি? চেয়ার লাগবে না, কিছু লাগবে না, জানা চেয়ার লাগবে না, কিছু না, বস। কথা হচ্ছে, কালকে জানুয়ারির জন্য, নতুন বছরের জন্য যে টাকাটা দিয়েছিলাম, ওদেরকে দিয়েছিলে না, দাওনি? কালকে টাকা কথা বলছি হ্যাঁ। অফিসে। হ্যাঁ, হ্যাঁ, আসাম মাত্র পুরো টাকা ঘরে সবাই বসছিল, লোকজন খাওয়া দাওয়া করে সবকে টাকা দিয়ে দিয়েছি তো আমি। সবকে দিয়ে দিয়েছো? সবকে হাতে হাতে ধরে দিয়েছি, ওরা সবাই বসেছিল লাইন দিয়ে, সবকে বসে দিয়ে দিয়েছি। কে কি খাবার যার যা ইচ্ছা খাবার দেয় বলে দিয়েছি, তো কোনো ব্যাপার নাই। তো কত করে দিয়েছিলে টাকাটা? কত করে টাকা যা আপনি দিয়েছিলেন তাই দিয়ে দিচ্ছি। বলে কত করে দিয়েছি মানে যা আপনি দিয়েছিলেন আপনার অফিসে, সেই টাকাটা বাইরে বাইরে দিল আমি। কত টাকা করে দিয়েছিল গো? দাদা আমাদেরকে 100 টাকা আবার বলছি 100 চুপ। 100 টাকা দিয়েছে। 100 দিয়েছে? কত দিতে দিয়েছিলেন? তোমাকে তো বলেছিলাম 500 টাকা করে দিতে ওদেরকে, নাকি? বাবার 500 টাকা করে পয়সা দিতে বলেছিলেন? হ্যাঁ গো ভাই, 500 টাকা দিতে বলেছি আমি। এত বড় গাদ্দার তাইলে ওই 100 টাকা করে কালকে খাওয়া দাওয়া পর্ব আমাদেরকে সবাইকে হাতে হাতে পয়সা দিয়েছে 100 টাকা করে। জিজ্ঞাসা করুন কোন ধরনের বেয়াদবি? বসেন তো, ওর দেহতে রক্ত বলে কোন জিনিস আছে কি বলুন তো? আপনি বলছেন 500 টাকা করে দিয়েছেন, আর ওই আমাদেরকে কাল রাত্রে 9টার সময় 100 টাকা করে টাকা দিয়ে বলছে যে বিরিয়ানি খাইলবা, তাহলে কিছু করে খাবেন। তাহলে কত বড় মানে মানুষ তাহলে বেমানি করে, তাহলে আপনি ভাবতে পেরেছেন? তোমাকে আলাদা করে আমি 1500 টাকা দিলাম, আর ওদের জন্য 500 টাকা করে দিয়েছি। হ্যাঁ, পুরো একনি কি বলে দেখলেন হ্যাঁ, তো তো? কত 100 টাকা করে দিয়েছে আমাদেরকে, আর 100 টাকা করে পয়সা দিয়েছে। তোমাকে তো আমি আলাদা করে দিয়েছি 1500 টাকা, তাদের ডবলের চাইতে বেশি দিয়েছি, আর তুমি ওদের 500-র মধ্যে আবার 400 খাইলে 100 দিচ্ছ। এটা কোন ধরনের, তোমার বিবেক বিবেচনা কিছু নাই নাকি? কত বড় চিটিং বাজ! আপনি 500 টাকা দিচ্ছেন, আমাদেরকে এসে 100 টাকা করে দিচ্ছে। আপনার চুপেন, আমি বলছি তো কথা নাকি? চুপে যান। এই যে বদনামটা করছে এরা বসে, এই যে দোকানে করবে, হোটেলে যে করবে, গ্রামে যে করবে, যে 2026-এর নতুন বছরে ঠিকাদার 100 টাকা করে দিয়েছে, তাহলে এই বর্তমান চেন্নাইয়ে একটা বিরিয়ানির দাম 150 টাকা, আর তুমি ওদেরকে 100 টাকা দিচ্ছ, মানে ভাবছো কেউ জানতে পারবে না? তোমার লাস্ট চান্স, বুঝতে পারলে কিনা? খবরদারি বেয়াদবি করবে না। ঠিক আছে দাদা, ভুলে যে বুঝতে পারেন, এবার ধার দেনা ছিল ভাবলেন এতে মেরে 2000 হবে মেরে দিয়ে এরকম ভাবলাম। এই স্বভাবের জন্য তো মানুষ বড় হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। যেটা বলছিলাম যে নতুন একটা ভিডিও, আশা করি ভিডিওটা পুরো দেখলেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা শুধুমাত্র একটা শিক্ষণীয় ভিডিও এবং সচেতনামূলক একটা ভিডিও। এটা পুরোটাই আমাদের একটা
গল্প বানিয়ে আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। বলেন সিভিল ওয়ান। আর এ ধরনের ঘটনা আশা করি রাজমিস্ত্রি যারা আছে আমরা তাদের অনেক ঘটে, কারণ অনেক ঠিকাদার আছে হয়তো 1000 টাকা দিয়ে যায় গোস মাছ খাওয়ার জন্য, এনজয় করার জন্য। ওই টাকাটা সাইড মিস্ত্রি বা যে ওপর লেভেলের আছে তে কিন্তু মেরে দেয়, অনেক সময় ঠিকাদার মেরে দেয়। মানে আমার কাছে যে লোকগুলো আছে দেখছেন 10টা লোক আছে, আমাকে হয়তো কোম্পানি আজকে 1 জানুয়ারি 2000 টাকা দিল, 5000 টাকা দিল, তোমাদের লোকজনকে নিয়ে আনন্দ করবে, সিঙ্গারা খাইয়ে মেরে দিলাম। সেই ক্রেডিটটা কিন্তু আমি নিয়ে নিই, সিঙ্গারা খাওয়াই এবং বাদ বাকি যে টাকাটা হয় সেটা আমি মেরে দিই। এরা হয়তো জানেন যে রাজমিস্ত্রির মানুষ ওপরের ওপর কাউকে কিছু বলবে না, এতটা গরিব সৎ মানুষ হয় যে ওরা বুক ফাটবে কিন্তু কাউ কিছু বলতে চাইবে না। তো এভাবে ঢাকা চাপা পড়ে যায়, তার জন্য আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না। আসসালামু আলাইকুম।